ঝিলাম গুপ্তা একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটার কাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ঝিলাম গুপ্তা বাঙালি কমিউনিটি ক্রিয়েটারদের মধ্যে প্রথম সারির ভেতরে একজন। গত পরশু দিন মানে আজকে বুধবার, সোমবার দিন তার ফেসবুক কমিউনিটি পোস্টে সে একটা পোস্ট শেয়ার করে যে আর তিনি ভিডিও বানাবেন না। কেন ঝিলাম আজকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছে, কী কারণের জন্য সে এইটাই সিদ্ধান্ত নিল যে তিনি আর কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করবে না? কেন তিনি ইউটিউবে বা ফেসবুক পেজে তার কোনো পোস্ট তিনি শেয়ার করবেন না? বড় বেদনাদায়ক একটা পোস্ট তাদের কাছে যারা ঝিলাম গুপ্তাকে খুব ভালোভাবে চেনে। ঝিলাম গুপ্তার জার্নিটা শুরু হয়েছিল 2020 সাল থেকে, করোনার ঠিক কিছুদিন আগে থেকে, এবং তিনি তার বিভিন্ন রকম সামাজিক এবং কালচারাল যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতেন, এবং যে সমস্ত নতুন মুভিসগুলো আসতো সেইগুলোর তো এক্সপ্লানেশন সাংঘাতিক লেভেলের ছিল। কারণ আমি পার্সোনালি ঝিলামকে অনেক দিন ধরেই চিনি বলতে আপনি আমাকে যেরকমভাবে চেনেন, মানে সোশ্যাল মিডিয়াতে। আমার সাথে ঝিলামের কোনো পার্সোনাল ইন্টারাকশান হয়নি বা আমার সাথে ওর কোনো কমিউনিকেশন হয়নি, কিন্তু তাও সামহাও আমার ওর কন্টেন্ট ভীষণ পছন্দ করতাম। আজকে ঝিলামকে নিয়ে কিছু কথা বলবো, কেন ঝিলাম এই ধরনের সিদ্ধান্ত নিল। প্রথমত আমি বলে রাখি, দেখুন, ঝিলাম যদি এই ভিডিওটা দেখে থাকে, আমি জানি না ও আমার থেকে বয়সে ছোট হোক বা বড়, বাট আমি ওকে ভীষণ সম্মান করি। সেই সম্মানের দিক থেকে তাকিয়ে ঝিলাম ম্যাডাম বলেই সম্বোধন করছি। আজকে যে পোস্টগুলো ও করেছে সেই পোস্টগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কেন তিনি করেছেন এবং কি কারণের জন্য করেছেন সেগুলো শেয়ার করব। শুধু তাই নয়, এর সলিউশন কি রয়েছে সেটাও আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ঝিলাম আজকে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল। নমস্কার, আমি সুজিত, আপনারা দেখছেন আমার চ্যানেল ইনসাইড সুজিত। চলুন আজকে জেনে নিই যে গত পরশুদিন মানে সোমবার দিন দুপুরবেলা ঝিলাম যে পোস্টটি করেছিল সেই পোস্টটিতে কি লেখা ছিল। ঝিলাম লিখেছিলেন যে বিদায়, করোনার ঢেউ আসার একটু আগে শুরু করেছিলাম শখের বশে ভিডিও দেওয়া। ছোটবেলা থেকে লিখতে, মিমিক্রি করতে আর অভিনয় করতে ভীষণ ভালোবাসতাম। সেই 3টি ভালোবাসা ফেটে বেরিয়ে আসতো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। শেষ 3টে বছর আমি প্রায় 6 লক্ষ মানুষকে টেনে আনতে পেরেছিলাম আমার এই ফেসবুক পেজটাতে। লোকজন হাত উপর করে ভালোবাসাও দিয়েছেন। তবে ঝিলামের অভিযোগ, আগের মতো তার ভিডিওতে আর ভিউজ আসছে না। দর্শকরা তার ভিডিও হয়তো আর পছন্দ করছেন না, ফলে হতাশায় ভরে গিয়েছে তার মন। তার স্পষ্ট লেখা থেকেই বোঝা যাচ্ছে, এটা খুব স্বাভাবিক। ভিউজ আসছে না একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে একটা ভীষণ পেনফুল একটা সাবজেক্ট, বিকজ আমরা কন্টেন্ট ক্রিয়েট করি ভিউয়ার্সদের দেখানোর জন্য। আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের যে ভেতরে যে নলেজটা রয়েছে সেটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। তিনি ফেসবুকে আরও লিখেছেন যে কিন্তু সব কিছুর শেষ হয়, কোনো এক অজানা কারণে আমার ভিডিও মানুষের কাছে পৌঁছাতে পারে না। এটা কিন্তু একটা ফ্যাক্ট। ইউটিউব বলুন বা ফেসবুক, এদের যে অ্যালগরিদমটা রয়েছে, কাকে কিভাবে প্রমোট করবে আমরা কেউই সেটা জানতে পারি না। আমাদের হাতে একটাই অস্ত্র আছে, দ্যাট ইজ কন্টেন্ট ক্রিয়েশন। এই কন্টেন্ট ক্রিয়েশনটাকেই কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, কারণ আমরা জানি না কোন ভিডিওটা কিভাবে কার মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু ঝিলামের কিন্তু এরকম সিচুয়েশন ছিল না। ও ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিওসগুলো মিলিয়ন্সের উপরে ভিউজ হতো এবং দর্শকরা প্রচুর কমেন্টস করতেন। আর ওর ভিডিওগুলোর যে প্রেজেন্টেশন ছিল, যে অ্যাপিলিং ছিল, সেটা ছিল আউটস্ট্যান্ডিং। আমার মনে আছে জওয়ান সিনেমা যখন রিলিজ হলো, ও জওয়ানের মুভি এক্সপ্লেনেশন যেরকম করেছিল, মানে আমি ওর এক্সপ্লেনেশন দেখেই জওয়ান মুভিটা দেখেছি, এটা ফ্যাক্ট। কিন্তু সামহাও বিশ্বাস করবেন কিনা জানি না, ওই জওয়ান মুভির পর থেকে কিন্তু ঝিলামের পোস্ট আমার ফেসবুক ওয়ালেও আসেনি, যার জন্য অনেকটা সময় পেরিয়ে গেছে, আমিও কিন্তু ঝিলামের ভিডিও দেখিনি। ঝিলাম এবার লিখেছেন, মানুষকে কমেন্টে অনুরোধ করেছি ভিডিও শেয়ার করার, যাতে তারা ভিডিও শেয়ার করে, এবং যদি কোনো ফেসবুকে টেকনিক্যাল গ্লিচ থেকে থাকে তাহলে আবার সেটা আপনা আপনিই ঠিক হয়ে যাবে। ওই যে বললাম, আমাদের হাতে কিছু নেই। কোনো টেকনিক্যাল কারণে হোক বা কোনো অকারণে হোক, কী কারণের জন্য আমাদের ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে না সেটা আমরা কেউই জানি না, ঠিক আছে? কিন্তু কেউ কথা শুনলো না, কেউ না। অনেক ডাব দিলাম, তাও কেউ শুনলো না।
সুতরাং আমি ফাঁকা হয়ে গেলাম। ঝিলামের এই যে কথাটা, এই যে কমিউনিকেশনটা, যে মানুষকে অনেক রিকোয়েস্ট করলাম, মানুষ আমার কথা শুনলো না, অনেক অনুরোধ করলাম যে আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করুন, এটা ঠিক আমাদের কি কোনো রকমভাবে কোনো একটা ইনসিডেন্ট রিলেট করাতে পারে? মনে করে দেখুন তো, একজন পপুলার বলিউড সুপারস্টার, সে আজকে হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু সেও একটা ফেস তার গেছে। সে এরকম মানুষের কাছে প্রচুর অনুরোধ করেছে যে হলে গিয়ে আমার মুভি দেখুন, এই ইন্ডাস্ট্রি হয়তো আমাকে আর কাজ করতে দেবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি কথা বলছি সুশান্ত সিং রাজপুতের কথা। ছেলেটি খুব ভালো ট্যালেন্টেড একটা অ্যাক্টর ছিল, অথচ দেখুন পরিস্থিতি এবং দর্শক দুটোই তাকে হতাশ করেছে, যার জন্য সে আজকে এই পৃথিবীতে আর নেই। আমার শক্তি ছিল আমার ভিডিওগুলো, আমার আত্মসম্মান ছিল, আমার আত্মবিশ্বাস ছিল, সব ধ্বংস হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গিয়েছি মানসিকভাবে। আমার আর কিছু করার নেই, কিছু দেওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিচ্ছু নেই। নিজেকে নিঃস্ব বলে ঘোষণা করে দিলেন ঝিলাম। এবং তিনি আরও লিখলেন, এখন কি কাজ করব আমি জানি না, ঠিক করিনি, কারণ ঠিক করার মতো মনের অবস্থা নেই। টুকটাক কিছু করে নিতে পারবো হয়তো, বা হয়তো পারবো না। মানুষ যখন নিজের কাছে হেরে যায়, মানুষের তখন সেলফ যে কনফিডেন্সটা, সেটা পর্যন্ত মানুষের ডাউন হয়ে যায়। আমি ভাবতে পারছি না এই মুহূর্তে। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন এই গত 3 বছরে, তাই অনেক ভালোবাসা রইল। রাস্তাঘাটে যেখানে দেখা হবে ডাকবেন, আপনাদের খুব হাসাবো কথা দিলাম। ঝিলামের এই বেদনাদায়ক পোস্টটা পড়ে আমার ভীষণ ভীষণ খারাপ লেগেছে। কারণ মানুষের যে হতাশা, এটা কিন্তু একদিনে তৈরি হয় না, এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়। আর শুধু ঝিলামই নয়, ঝিলামের মতো আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরকম প্রচুর ভিডিও তৈরি করে করে হাঁপিয়ে উঠেছে এই একটা জিনিসের অপেক্ষায়, দ্যাট ইজ ভিউজ। কারণ ভিউজ যদি না হয়, ইউটিউব পেমেন্ট করবে না, ফেসবুক পেমেন্ট করবে না। আর ভিডিও এই যে তৈরি করার পেছনে যা কষ্টটা, যে সময়টা, যে এফোর্টটা, সেটা কোনো কোনো কারণে নষ্ট হয়ে যায়, কনফিডেন্স নষ্ট হয়ে যায়। তখন এটা ভাবতে বাধ্য হয়, আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি মানুষ হয়তো সেগুলো পছন্দ করছে না, মানুষ এগুলো দেখতে ভালো লাগছে না। এটা কি ফ্যাক্ট? যে মানুষটার ভিডিও সবসময় আমরা দেখে এসেছি, সেই মানুষটা আমাকে যখন যেরকমভাবে পেরেছে এন্টারটেন করার চেষ্টা করেছে, সেই মানুষটার কন্টেন্ট আমাদের কাছে যদি নাই আসে, নাই পৌঁছায়, তাহলে আমরা কি করে সেটা দেখব? ঝিলাম যখন তার অনুরাগীদের বারংবার অনুরোধ করছে যে তার ভিডিও বেশি করে শেয়ার করুন, তার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে যদি কোনো টেকনিক্যাল গ্লিচ থাকে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু আমরা সেটা করছি না। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ মানুষ হিসাবে, আমি জানি আমি ছোট মানুষ, আমার হয়তো অতটা পপুলারিটি নেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কিন্তু অ্যাজ এ হিউম্যানিটি, অ্যাজ এ মানুষ হিসাবে আমি ঝিলামের পাশে আছি এবং থাকবো। এবং আপনাকে আমি করজোরে অনুরোধ করছি, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, ঝিলাম গুপ্তার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে গিয়ে ওর ভিডিওগুলো দেখুন এবং চেষ্টা করুন আপনাদের যে নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে গ্রুপসগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো বা ফেসবুক গ্রুপগুলো, সেখানে ওর ভিডিওগুলো শেয়ার করুন, যাতে মেয়েটি একটু কনফিডেন্স পায়, নিজেকে আবার একটু নতুন করে চার্জ আপ করে শুরু করতে পারে। এটা আমার একান্ত অনুরোধ বলতে পারেন, মানে আমার এটা হাম্বেল রিকোয়েস্ট। কারণ মানুষকে ভেঙে পড়তে দেখে আমি নিজেও খুব ভেঙে পড়ি, আমার খুব কষ্ট হয়। আর একটা কথা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের বলবো, ইউটিউব ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন, অ্যাজ লাইক ফেসবুক অলসো। এই দুটো যে প্ল্যাটফর্ম রয়েছে, এটা মানুষকে মানুষের কাছে অবশ্যই পৌঁছে দেয়, কিন্তু এইটার উপরে বেস করে জীবন চলতে পারে না। আপনি অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার ভিতরে সে ক্ষমতা আছে, দক্ষতা আছে, আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন। সুতরাং সবাইকেই একটা কথা বলি, ফেসবুক আর ইউটিউবের উপরে ভরসা করে আপনি আপনার জীবন নির্ভর করবেন না। কারণ জীবন নির্ভর করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স, যে আপনি সব কিছুই পারেন। ইউটিউব আর ফেসবুক যদি নাই থাকতো, তাহলে আপনি কি করতেন? এখনও জীবনটা শেষ হয়ে যায়নি, জীবনটা এখনও অনেক বাকি। আর ঝিলাম ম্যাডাম, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে একটা কথা বলি, যে কোনো কিছুই শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায় নতুন করে শুরু করার জন্য। তাই নতুন করে শুরু করুন। আপনি যদি এখন মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন, মানসিকভাবে প্রচণ্ড যদি হতাশা হয়ে থাকে আপনার ভেতরে, তাহলে প্লিজ টেক এ ব্রেক অ্যান্ড দেন
রিস্টার্ট। ওই 12 হেলথ বইটা দেখেছিলেন তো, যে 4 নম্বর 5 নম্বর অ্যাটেম্প করার পরেও সাকসেস পাওয়া যায়। তাই শুরু করুন না নতুন করে, এবং আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আপনি নিজে একবার অ্যানালাইজ করুন, যে সেই কন্টেন্টগুলো আগের মতো যে ভালোবাসা বা এন্টারটেনিং যে কন্টেন্টের ভেতরে যে মশলাগুলো ছিল সেইগুলো কি আদৌ আগের মতোই আছে, নাকি আপনাকে আরও একটু ইমপ্রুভ করতে হবে। নিজের ভিডিও দেখে অ্যানালাইজ করাটাও একটা আর্ট, এবং এটা শিখতে হবে। আমার কথায় যদি আপনার কিছু খারাপ মনে হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবার কাছে অনুরোধ করছি, ঝিলামের যে নতুন ভিডিওটা আসবে, ঝিলাম অলরেডি সেই যে ইউটিউবের যে লাইভটা করেছিল সেই লাইভেও বলেছিল যে সুন্দরবনের একটা ট্রাভেল ব্লগও করেছে, খুব সুন্দরভাবে ভালোবেসে ব্লগটা করেছে। সবাইকে অনুরোধ করব, আমার যারা ভিডিও দেখছেন বা আমার যারা ভিউয়ার্স রয়েছে বা আমার পরিবারের যারা সদস্য রয়েছে, সমস্ত বন্ধুবান্ধবদের, আমার গুরুজনদের বলবো, ঝিলম গুপ্তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করে ওর ভিডিওগুলো দেখুন, এবং নতুন যে ওর ভিডিওটা আসবে অবশ্যই সেটা ভীষণ করে সবার সাথে, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যত বন্ধুবান্ধব আছে সবার সাথে শেয়ার করুন, যাতে ও একটু আত্মমনোবল তৈরি করতে পারে নিজেকে, এবং সে যেন আবার পুনরায় কনফিডেন্টলি আবার কন্টেন্ট তৈরি করতে পারে। আপনার কাছে একান্তই অনুরোধ, ঝিলামকে সাপোর্ট করার সাথে সাথে এই ভিডিওটাও বেশি করে শেয়ার করুন, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় এবং সবাই ঝিলামকে আমরা সাপোর্ট করতে পারি। আর ঝিলাম যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে ও একটু আত্মমনোবলই তৈরি হবে। তো ভিডিওটা অবশ্যই আপনার সমস্ত বন্ধুবান্ধব গ্রুপে শেয়ার করুন। সবাই ঝিলামের পাশে থাকুন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নয়, একজন মানুষ হিসাবে। মানুষ হিসাবে মানুষের পাশে থাকাটাই একটা বড় কর্তব্য। আমি সেটাই প্রথমে বলেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষ করার আগে যেটা সব সময়ের জন্য বলি, ঈশ্বরের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। আর ঝিলাম ম্যাডাম, জীবন কিন্তু সত্যিই একটাই, সুতরাং এটার উপরে একটু ফোকাস করুন, কারণ সত্যি ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো একটা জার্নি, কোনো ডেস্টিনেশন নয় যে ওখানে পৌঁছাতে হবে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।